আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা একটা বিখ্যাত বইয়ের কথা বলবো, ইংরেজি একটা বইয়ের কথা বলবো যে বইটা থেকে সরাসরি বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে। আমি কোনো গাইড বইয়ের কথা বলছি না, আমি যে বইটার কথা বলছি এটা হচ্ছে একটা রেফারেন্স বুক। যারা গাইড বই লিখেন তারা যে বইটাকে ফলো করেন, যে বইটা থেকে ম্যাক্সিমাম লিখেন, আমি এই বইটার কথা বলবো। যারা আপনারা বিসিএস পরীক্ষা দিবেন তারা এই বইটা অবশ্যই পড়তে হবে, এখান থেকে সরাসরি প্রশ্ন কমন আসে, আমি প্রমাণ দিচ্ছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। আমি 7 নম্বর পৃষ্ঠায় গিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন 43তম বিসিএস পরীক্ষায় আসছে এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং। এখানে হার্ড কি স্পষ্টত দেখতে পাচ্ছেন, ইটালিক অংশটা হচ্ছে হার্ড, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তার মানে এটা সরাসরি বিসিএস পরীক্ষায় প্রশ্নটা কমন আসছে এই বই থেকে। এবং পরে খেয়াল করেন 12 নম্বর পৃষ্ঠা আমি নিয়েছি, 12 নম্বর পৃষ্ঠায় পরপর 3টা বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে। আপনারা দেখতে পাচ্ছেন 44তম বিসিএস পরীক্ষা, তারপরে 42তম বিসিএস পরীক্ষা, তারপরে কি 40তম বিসিএস পরীক্ষা। এখানে টপিক যেটা হচ্ছে কতগুলো নাউন যেটার সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার কি সেম। তার মানে ডিয়ার, তারপরে শিপ, তারপরে এয়ারক্রাফট, এদের সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার কি সেম। তারপর আমি যেতে চাচ্ছি 64 নম্বর পৃষ্ঠা। 64 নম্বর পৃষ্ঠা দেখেন 41তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, হু টট ইউ ফ্রেঞ্চ। এটা সরাসরি এই বই থেকে দিয়েছে এবং এটার উত্তর হচ্ছে 3টা, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। বাই হোম ওয়াজ ফ্রেঞ্চ টট টু ইউ, তারপরে হু ওয়ার, আর হু ওয়ার ইউ টট ফ্রেঞ্চ বাই, তারপরে বাই হোম ওয়ার ইউ টট ফ্রেঞ্চ। আচ্ছা, এটা 41তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটা আসছে। তারপর আমি যেতে যাচ্ছি 79 নম্বর পৃষ্ঠা। এখানে দেখতে পাচ্ছেন 41তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, আই উইল লেট ইউ গো। এখানে গোটা কি, গোটা আপনারা স্পষ্টত দেখতে পাচ্ছেন একটা ইনফিনিটিভ, মানে বেয়ার ইনফিনিটিভ, তাই তো সরাসরি এই বই থেকে প্রশ্নটা আসছে। পরে আমি যেতে চাচ্ছি 83 নম্বর পৃষ্ঠা। আপনারা দেখতে পাচ্ছেন 40তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। স্পষ্টত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটা পার্টিসিপল। তারপর আমি 86 নম্বর পৃষ্ঠায় যেতে চাচ্ছি, খেয়াল করেন 86 নম্বর পৃষ্ঠা। 41তম বিসিএস পরীক্ষায় একটা যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে, দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং। এখানে ওয়াকিংটা কি স্পষ্টত দেখতে পাচ্ছেন কি জেরান্ডের উদাহরণ, তাই তো তার মানে ওয়াকিংটাকে অবশ্যই জেরান্ড। তারপর তার পরের পৃষ্ঠা, তার মানে দেখেন পরপর এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠা, এই দুইটা পৃষ্ঠা থেকে দুইটা বিসিএস পরীক্ষার প্রশ্ন আসছে। 87 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, হি কন্টেমপ্লেটেড মেরিং হিজ কাজিন। তার মানে এখানে মেরিংটা কি স্পষ্টত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি জেরান্ডের একটা উদাহরণ। 87 নম্বর পৃষ্ঠা। তারপর আমি যেতে চাচ্ছি 140 নম্বর পৃষ্ঠায়। এখানে যে প্রশ্নটা 37তম বিসিএস পরীক্ষায় আসছে, আওয়ার ব্লেসিংস কামস ফ্রম অ্যাবোভ। এখানে অ্যাবোভটা কি স্পষ্টত দেখতে পাচ্ছেন, অ্যাবোভটা হচ্ছে কি নাউন। এখানে অ্যাবোভ দেখেন অ্যাডভার্ব হয়, প্রিপোজিশন হয়, অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ আবার নাউন হয়। এখানে সরাসরি এই বই থেকে প্রশ্নটা আসছে। তারপর আমি যেতে চাচ্ছি 174 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন খুবই একটা কঠিন প্রশ্ন, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। এটা হচ্ছে কি ক্লজের প্রশ্ন, স্পষ্টত দেখতে পাচ্ছেন এটা কি একটা অ্যাডভার্ব ক্লজ। সরাসরি এই বই থেকে প্রশ্নটা আসছে। তারপর আমি যেতে চাচ্ছি 237 নম্বর পৃষ্ঠায়। খেয়াল করেন 237 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নটা আসছে, দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল গ্রেট ফেভারিট। 26তম বিসিএস পরীক্ষার প্রশ্ন আসছে। শিক্ষার্থীরা, আমি যে বইটার কথা বললাম এই বইটা থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে এবং এখানে খুব চমৎকারভাবে ইংরেজির বিষয়গুলো আলোচনা করা হয়েছে। যে বইটা, সেই বইটা হচ্ছে হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, লিখেছে কে রেন মার্টিন। খুবই চমৎকার একটা বই, খুব বড় কোনো বই না। এই বইটা আপনাকে পড়তে হবে। আপনি যদি বিসিএস পরীক্ষায় পাশ করতে চান, বিসিএস পরীক্ষায় প্রশ্ন সরাসরি কমন পেতে চান, আপনাকে এই বইটা অবশ্যই পড়তে হবে। এই বইয়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সব আপনি এখান থেকে পড়বেন। এখানে আমাদের বাজারের যে গাইড বইগুলো আছে সেগুলো না পড়ে এটা পড়বেন। এখানে খুব চমৎকারভাবে বলা আছে, সহজভাবে বলা আছে। খেয়াল করেন এই যে ফ্রেজ খুব চমৎকারভাবে বলা হয়েছে, ক্লজ এখান থেকে প্রশ্ন আসবে, তারপরে সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এখান থেকে প্রশ্ন আসে, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এখান থেকে পড়বেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখান থেকে পড়বেন। তারপর এদিকে দেখেন খুবই চমৎকার গুরুত্বপূর্ণ টপিকগুলো, তার মানে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তারপর হচ্ছে প্রিপোজিশন এখান থেকে পড়বেন, জেরান্ড, পার্টিসিপল, তারপরে পেসিভ, তাই তো মানে এই অংশগুলো নাম্বার, জেন্ডার এগুলো সব এখান থেকে পড়বেন। এই বইটা
চাকরি প্রত্যাশীদের জন্য, বিশেষ করে বিসিএস প্রত্যাশীদের জন্য অবশ্যই পড়তে হবে। আমি তো আপনাদের প্রমাণ দেখলাম যে এই বই থেকে প্রশ্ন কমন আসে। আমি একটা কথা বলি, আমি আলহামদুলিল্লাহ 7 বার বিসিএস প্রিলি পাশ করেছি। এই বইটা আমি প্রচুর পড়েছি। এই বইটা আমার একাধিক ছিল। এই বইটা নতুন, খুব একটা দাগ দিয়ে আপনারা পাচ্ছেন না, বাট আমি যেটা পড়তাম যখন আমি ভার্সিটিতে হলে ছিলাম, এই বইটা প্রচুর পড়েছি, আমার অনেক দাগ ছিল। এখন এই নতুন আরেকটা বই কিনেছি, আপনারা অবশ্যই এই বইটা কিনবেন। আচ্ছা, এই বইটার কথা আমি বলেছি, এটা কিন্তু আমার কোনো এখানে লাভ নেই। লাভ যেটা হচ্ছে, আমি কারো দ্বারা প্রভাবিত হই নাই, এটা তো আসলে কোনো গাইড বই না। সো এই বইটা অবশ্যই পড়বেন। আর আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেল ইংলিশ টেকনিক উইথ শাহিন, এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।